আল্লাহর নবীর কাছে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা তার নতুন বাগানের নতুন খেজুর দিয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন, আপনি নিজেও খাবেন, সাহাবীদের মধ্যে বন্টন করে দিবেন। হযরত আলী বলেন, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী আমার কাছে একটা খেজুর দিলেন, আমি খেজুরটা মুখে দিয়েছি, বাইতে লাগলাম, খাইতে লাগলাম, বড় মজা। খাওয়ার মজাটা শেষ হইতে না হইতেই আজান শোনা যায়, মসজিদে নববীতে আজান শোনা যায়, আজান হয়ে যাচ্ছে, ঘুম ভাঙছে, দৌড়িয়ে গেলাম, নামাজ আদায় করলাম। আমিরুল মুমিনিন নামাজ শেষ করে আবার বয়ান শুরু করলেন, আমি পিছনে দরজার কাছেই বসা ছিলাম। এমন সময়ে আল্লাহর এক বান্দা কিছু খেজুর নিয়ে এসে কয়, ও আলী, এই খেজুরগুলো আমার নতুন বাগানের খেজুর, তুমি আমিরুল মুমিনিন হযরত আলীর উমরের কাছে পৌঁছায় দাও, বলবা উনি যেন খায়, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী নিয়ে গেলেন, আমিরুল মুমিনিন একজন মহিলা দিয়ে গেছেন, হযরত ওমর খেজুরগুলো রাখলেন, নিজেও খাইলেন, সবার মধ্যে বন্টন করে দিতে গিয়ে হযরত আলীকেও একটা দিলেন। হযরত আলী একটা খেজুর খাইয়া কইয়া, আমিরুল মুমিনিন আমাকে আরেকটা খেজুর দেন। হযরত আলী যখন বললেন আর একটা খেজুর দেন, হযরত ওমর বলেন, এ আলী, স্বপ্নের ভিতরে রাহমাতুল লিল আলামিন যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, আমিও একটার বেশি খেজুর দিতাম। এত আস্তে বললেন কেন? আর একটু জোরে কর। আমার ভাইয়ের হযরত আলী বলেন, আমি স্বপ্ন দেখলাম, দৌড়িয়ে আসলাম, স্বপ্নের কথা কারো কাছে বললাম না। আপনি তা কেমন করে জানলেন, জানতে পারলেন? ও মুসলমান, হযরত ওমর বলেন, ওয়ালাকিন্নাল মুমিন ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। আল্লাহর বান্দা যদি তার ঈমান মজবুত করতে পারে, নিজের আমল যদি মজবুত করতে পারে, তখন তার আর নিজের চোখ দিয়ে দেখে না, আল্লাহর মারিফতের চোখ দিয়ে দেখে। এত আসতে না, এত আসতে না, এত আসতে না, আর একটু জোরে। আমার ভাইয়েরা, আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে, এটা দিনেও দেখা যায়, রাত্রেও দেখা যায়, ঘুমাইলেও দেখা যায়, জাগ্রত থাকলেও দেখা যায়। আমার ভাইয়েরা, ও মুসলমান, মুহাম্মদ ইবনে আলী হাব্বাক, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির খাস খাদেম, কাইলুলার সময় জিজ্ঞেস করেন, রে মুহাম্মদ, মনে চায়নি কাবা শরীফের সামনে গিয়ে একটু নামাজ পড়তে? মনে চান? মুহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন, এটা আবার কার মনে না চায়? ওয়াসিরাজাম মুনিরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبতের সাথে সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের 59তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত
শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই মোবারক মজলিসে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার এবং শোনার জন্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা খালি করতে হবে। মাশাআল্লাহ, এত রাইতে এত ক্যামেরা, আর আগে জানি কতটি ছিল? হ্যাঁ, এখন পারছে? আল্লাহ, মাশাআল্লাহ। যারা প্যান্ডেলের সীমানার ভিতরে আছেন, আপনাদের দাঁড়ানোর পারমিশন বাতিল। বুঝেন নাই মনে হইতেছেন না? আপনারা কি আমার এই কথার সাথে একমত নেই? হ্যাঁ, যারা এই প্যান্ডেলের সীমানার ভিতরে আছে তারা উভয়ে থাকতো না বইতো? বইতো। আপনারা একটু জোরে কোন, উভয়তো না বইতো? মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমারে তো যেমনি ফোনে কইছে মনে করছিলাম যে মাইকলা ছাড়া বুঝে আর কেউ না। এখন তো দেখি ভালোই আছে। হ্যাঁ, মাহফিলে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, অনেক ওলামা ইকরাম বুজুর্গানে দ্বীনদের গুরুত্বপূর্ণ নসিহত শুনেছেন। বেজার না খুশি? আর একটু মহব্বতে বললেন বেজার না খুশি? এখন তো একটু আওয়াজ করার সময় হয়েছে, কয় না? এখন তো আর আওয়াজের মধ্যে কোনো ডর নাই, কথা বলতে কোনো ভয়, কথা কয় না। তাহলে স্বাধীন নাকি? তাহলে একটু স্বাধীনভাবে আওয়াজ করবেন, যে আওয়াজের দ্বারা শয়তান যেন বাংলার সীমানার ভিতরে থাকতে না পারে, বর্ডার পার হয়ে যেন নরেন্দ্র মোদীর কাঁধে গিয়ে বসে। আমি মূলত আজকে খুব বেশি ওয়াজ বা বয়ান করার খুব বেশি ইচ্ছা নাই। না থাকার অন্যতম কারণ হলো আমি আসলে এটা বলি না, তারপরে বলতে হচ্ছে আপনাদের দোয়ার জন্যে। আমি আজকে গত রাত্রি থেকে যথেষ্ট অসুস্থ। কালকের মাহফিলের শেষ করে ভাত খাইছিলাম মোটামুটি 12টার দিকে। আজকে এখনো পর্যন্ত এর ভিতরে আর খাওয়া হয়েছে না। এখন বুঝতে পারছেন তো? তারপরেও এটা 3 নম্বর মাহফিল। জামিয়া মোহাম্মদিয়া বিশ্বনাথ, তারপরে জগন্নাথপুর, কি জানি জায়গার নাম, এটা আমি কইতে পারতাম না, মুখস্থ করতে হলে আমার কয়েকবার ফোরন লাগবো। তারপরে সুনামগঞ্জের জামিয়া মাদানিয়া। আমি আশা করি আপনারা যদি দোয়া করেন, আল্লাহ আপনাদের দোয়ার বরকতে কিছু কথা বলার সুযোগ হয়তো দিতেও পারেন। কে বলেন, ঠিক না? আল্লাহ কিছু কথা বলার তৌফিক যেন দান করেন। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়াতে ছিলাম না, আমরা দুনিয়াতে থাকবো না, দুনিয়া থাকার জায়গা না। আমাকে আপনাকে বানাইছেন, পাঠাইছেন দুনিয়াতে কে? কে পাঠাইছেন? কেন পাঠাইছেন? উদ্দেশ্য নাই না আছে? কি উদ্দেশ্য? আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর কথা মতো চলা, আল্লাহর নির্দেশ মানা। কয় না, কয় না, কয় না? আল্লাহ খালেক, আমরা মাখলুক। আল্লাহ খালেক, আমরা মাখলুক। খালেক হুকুম দিবে, মাখলুক হুকুম পালন করবে। কোন হুকুম দিলে মাখলুকের জন্য সুবিধা, এটা খালেক ভালো জানেন। কথা কয় না? মাখলুকের বুঝে আসুক আর না আসুক, খালেকের হুকুমই মাখলুকের জন্য চূড়ান্ত কল্যাণকর। বুঝে আসলেও বুঝে না আসলেও আমাদের দেশে অনেকে না বুঝে উল্টা সিধা কথাবার্তা বলতে চায়, আর বলার কারণে পরিণতি যা হবার তাই হয়। আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা যে যত রকমের অশান্তির ভিতরে আছি, যত দুঃখ দুর্দশার ভিতরে আছি, যারা পালিয়ে বেড়াচ্ছি, কথা বুঝিনি আমার কথা, যারা পালিয়ে বেড়াচ্ছি, সামনে আসতে পারছি না, সবগুলোর পিছনে দায়ী হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। মুহতারাম হাজিরিন, যদি গুনাহ না থাকতো, আমরা যদি নেককার হয়ে যাইতে পারতাম, গুনাহ যদি না থাকতো, নেককার যদি হয়ে যাইতে পারতাম, তাহলে দুনিয়ার কাফের বেঈমান আমাদের সামনে এত লাফালাফি করতে পারতো না। 200 কোটি মুসলমানের পৃথিবীতে কাফের বেঈমান এত লাফালাফি করতে পারে না। মুহতারাম হাজিরিন, শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে গড়গোবিন্দর দালান ভাঙতে পারলে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে চারজ রাষ্ট্র ইসরাইল উড়ে যাইতে পারে।
আমরা হাজারো গুনার ভিতরে ডুবে আছি, হাজারো গুনাহের ভিতরে ডুবে আছি, তারপরেও বিপদে পড়লে গিয়া কয় উম্মে আসাম এত বড় বিপদে যে কেন হলাম জানি না, কি ভাব যে করছি। কথা বুঝেন নাই? আল্লাহ আল্লাহ। পয়গম্বর সৈয়দনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবুয়ত দিয়েছিলেন, আল্লাহ বাদশাহীও দিয়েছিলেন। বিশেষত্ব ছিল অনেক, এর মধ্যে একটা হলো ওনার রাজত্ব শুধু মানুষ আর জিনের উপরে চলতো না, অন্যান্য প্রাণী জগতের উপরেও চলতো। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনে পাখিও থাকতো, আর খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝে তিনি এইদিক ওদিক যাইতেন। আমি শুধুমাত্র একটা ছোট্ট অংশ এখানে আপনাদের সামনে উল্লেখ করেছি, ছোট্ট একটা অংশ। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন চলাকালীন সময়ে পাখিদের খোঁজ খবর নিতে গেলেন, আর ওনার একটা বিশেষ পাখি ছিল, এই পাখিটার নাম কোরআনে বলা হয়েছে হুদহুদ। হ্যাঁ, হুদহুদ। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। ما شاء الله ما شاء الله। আরেকটু জোরে কোন। হে মুসলমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর খোঁজ খবর নিতে গিয়ে দেখেন হুদহুদ নাই। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমেই তিনি বলেন নাই এই হুদহুদ গেল কই রে, এই হুদহুদ বেয়াদব না কইয়া কই গেছে। আল্লাহর পয়গম্বর নিজের দিকে লক্ষ্য করে, নিজের দিকে ইঙ্গিত করে বলেন মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো, হুদহুদকে দেখতেছি না, আমার কি হলো। তার মানে হলো হুদহুদ আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে উড়েন, উড়ন্ত অবস্থায় পানির যদি প্রয়োজন ওযু বানাইবেন, তখন হুদহুদকে ডাক দেন, হুদহুদ জি। আল্লাহর পয়গম্বর কি বলেন, দেখো তো পানি কোথায় আছে। উড়ন্ত অবস্থায় হুদহুদ নিচের দিকে তাকাইয়া শুধু মাটির উপরের পানির সন্ধানই দিত না, হুদহুদ মাটির নিচের পানির খবরও দিত। চোখে পাওয়ার কম না বেশিও? উড়ন্ত অবস্থায় নিচের দিকে তাকাইয়া বলতে পারতো হুদহুদ মাটির কত ফুট নিচে পানি আছে, তাহলে তার চোখের মধ্যে কি পরিমাণ পাওয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলেন, এই হুদহুদ, জি হুজুর, মাটির নিচের পানির সন্ধান তুই দিতে পারিস, তোদের চোখে আল্লাহ এত পাওয়ার দিছে, তো শিকারীরা তোরে ধরার জন্য, তোদেরকে ধরার জন্য যে জাল বিছায় রাখে, জাল তো আর মাটির নিচে রাখে না, জাল তো মাটির উপরে থাকে। তো ওই দিন তোরা কেমনে শিকারীর জালে আটকা পড়িস, তোরা তো মাটির নিচের পানির সন্ধান আমাকে দিতে পারিস, তো জাল কেন দেখোস না। এবার দেখেন হুদহুদ সুলাইমান আলাইহিস সালামকে ওয়াজ করে শোনান আল্লাহর পয়গম্বর, ইদা জা আল কদর আমি আল বাসার, ইদা জা আল কদর আমি আল বাসার। আল্লাহর কুদরতের ফয়সালা যখন চলে আসে তখন আর চোখ কাজ করে না, চোখ অন্ধ হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা অনেক 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 পরিকল্পনা করি 21 সাল, 31 সাল, 41 সাল, 51 সাল, 61 সাল পর্যন্ত, কিন্তু আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে 45 মিনিটের বেশি আর সময় পাওয়া যায় না। এত কঠিন স্লোগান তারা বলবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমাদের সিনাতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যাদের সিনার ভিতরে থাকে তারা দুর্বল হয় না, তারা সবল। আমি অত্যন্ত সাহস করে বলতে পারি, অত্যন্ত সাহস করে বলতে পারি, মুসলমান একমাত্র জাতির নাম যারা যেমন বাঁচতে জানে, প্রয়োজন হলে তারা মরতেও জানে। আমার ভাইরা, আমি বলছিলাম হুদহুদ সুলাইমান আলাইহিস সালাম, আপনি জানেন যে এই ওনার একটা চেয়ার দেন, প্লাস্টিকের একটা চেয়ার এনে দেন যাতে যাইতে না পারে।
বলছিলাম হুদহুদ বলে কি ইদা জা আল কদর আমি আল বাসার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন চোখের আলো কাজ কাজ করে না। আর মুমিন যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, দিনেও দেখে, রাত্রেও দেখে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে, ঘুমাইলেও দেখে, আরেকজনে কি স্বপ্নে দেখে সেটাও দেখে। কেমনে আমি বুঝাইতে পারবো তা জানি না। সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন, আমিরুল মুমিনিন হযরত ওমরের খেলাফতের সময়ে আমি একদিন স্বপ্ন দেখছি। হযরত ওমরের খেলাফতের সময়ে স্বপ্ন দেখছি আমি মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করছি, আল্লাহর নবী বয়ান করতেছেন, নসিহত করতেছেন। আমি পিছন দিক দিয়ে ছিলাম দরজার কাছে। এমন সময় একজন মহিলা কিছু খেজুর নিয়ে আইসা বলতেছে, আলী আমার নতুন বাগানের নতুন খেজুর, এইগুলো নবীর কাছে পৌঁছায়া দেন, আর বলবেন যে নবীও যেন খায়, সাহাবীদের মধ্যে যেন বন্টন করে। হযরত আলী বললেন, নিয়ে গেলাম। আল্লাহর নবীর কাছে নিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা তার নতুন বাগানের নতুন খেজুর দিয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন, আপনি নিজেও খাবেন, সাহাবীদের মধ্যে বন্টন করে দিবেন। হযরত আলী বলেন, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী আমার কাছে একটা খেজুর দিলেন, আমি খেজুরটা মুখে দিয়েছি, খাইতে লাগলাম, বড় মজা। খাওয়ার মজাটা শেষ হইতে না হইতেই আজান শোনা যায়, মসজিদে নববীতে আজান শোনা যায়, আজান হয়ে যাচ্ছে, ঘুম ভাঙছে, দৌড়িয়ে গেলাম, নামাজ আদায় করলাম। আমিরুল মুমিনিন নামাজ শেষ করে আবার বয়ান শুরু করলেন, আমি পিছনে দরজার কাছেই বসা ছিলাম। এমন সময়ে আল্লাহর এক বান্দা কিছু খেজুর নিয়ে এসে কয়, ও আলী, এই খেজুরগুলো আমার নতুন বাগানের খেজুর, তুমি আমিরুল মুমিনিন হযরত আলীর উমরের কাছে পৌঁছায় দাও, বলবা উনি যেন খায়, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী নিয়ে গেলেন, আমিরুল মুমিনিন একজন মহিলা দিয়ে গেছেন, হযরত ওমর খেজুরগুলো রাখলেন, নিজেও খাইলেন, সবার মধ্যে বন্টন করে দিতে গিয়ে হযরত আলীকেও একটা দিলেন। হযরত আলী একটা খেজুর খাইয়া কইয়া, আমিরুল মুমিনিন আমাকে আরেকটা খেজুর দেন। হযরত আলী যখন বললেন আর একটা খেজুর দেন, হযরত ওমর বলেন, হে আলী, স্বপ্নের ভিতরে রাহমাতুল লিল আলামিন যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, আমিও একটার বেশি খেজুর দিতাম। এত আস্তে বললেন কেন? আর একটু জোরে কর। আমার ভাইয়ের হযরত আলী বলেন, আমি স্বপ্ন দেখলাম, দৌড়িয়ে আসলাম, স্বপ্নের কথা কারো কাছে বললাম না। আপনি তা কেমন করে জানলেন, জানতে পারলেন? ও মুসলমান, হযরত ওমর বলেন, ওয়ালাকিন্নাল মুমিন ইযা আখলাসা দীনাহু ইয়ারা বিনূরি মারিফাতিল্লাহ। আল্লাহর বান্দা যদি তার ঈমান মজবুত করতে পারে, নিজের আমল যদি মজবুত করতে পারে, তখন তাকে আর নিজের চোখ দিয়ে দেখে না, আল্লাহর মারিফতের চোখ দিয়ে দেখে। এত আসতে না, আর একটু জোরে। আমার ভাইয়েরা, আল্লাহর মারিফতের নূর দিয়ে দেখে, এটা দিনেও দেখা যায়, রাত্রেও দেখা যায়, ঘুমাইলেও দেখা যায়, জাগ্রত থাকলেও দেখা যায়। আমার ভাইয়েরা, ও মুসলমান, মুহাম্মদ ইবনে আলী হাব্বাক হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির খাস খাদেম কাইলুলার সময় জিজ্ঞেস করেন, রে মুহাম্মদ, মনে চায়নি কাবা শরীফের সামনে গিয়ে একটু নামাজ পড়তে? মনে চান? মুহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন, এটা আবার কার মনে না চায়? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, মনে চায়নি না চায় না? আরো আসতে কন। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। এ মুসলমান, দুনিয়ার সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। ও মুসলমান, আমরা এখন জমিনের উপরে আছি, এই জমিনটা এখন উপরে আছি, জমিনের উপরে। এটাকে বলা হয় জহরুল আরদ, জমিনের পিঠ।
এটাকে বলা হয় জমিনের পিঠ। আমরা যেখানে আছি এটা জমিনের পিঠ। মানুষ মারা গেলে কবরে যে রাখা হয়, এই কবর হলো জমিনের পেট। আস্তে না, ওইটা বুঝছেন না? আমরা যে উপরে আছি এখন যেখানে আছি এটা হলো জমিনের পিঠ। আমরা এখন পিঠে আছি, মরার পরে কোথায় যাব? পেটে। ও মুসলমান, জমিনের পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি। আল্লাহ, আপনারা বুঝতে কষ্ট হয় না? পিঠের দিক দিয়ে মক্কার দাম বেশি, কারণ জমিনের পিঠে মক্কায় বাইতুল্লাহ অবস্থিত। পেটের দিক দিয়ে মদিনার দাম বেশি, কারণ মদিনার জমিনের পেটে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য শুন, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের অনেক আশিকিন উম্মতেরা আল্লাহর দরবারে কাঁদতেন, আল্লাহর দরবারে বলতেন, রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। ও মুসলমান, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, ও মুহাম্মদ, কাবার সামনে কি নামাজ পড়তে কি তোর মনে চায় রে? মনে চায় কি? কজি হযরত মনে চায়। ওযু করে রেডি হয়, ওযু করে রেডি হয়, ওযু করে রেডি হইলাম, প্রস্তুত হয়ে গেলাম। হযরত প্রস্তুত হয়ে গেলেন। এবার ডাক দেন, রে মুহাম্মদ, আয় আমার পিছনে দাঁড়া, আমার পিছনে দাঁড়া। চোখ বন্ধ করলাম, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত চোখ খুলবে না। ঠিক আছে, খুলবো না। এবার হাঁটা শুরু কর। হাঁটতে শুরু করলাম। মুহাম্মদ ইবনে আলী হাব্বাক বলেন, মাত্র 14টা কদম দিলাম, তারপর বলছেন চোখ খুললাম। তাকিয়ে দেখতে পাই উস্তাদ শাগরিদ দুজন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছি। ও মুসলমান, ও মুসলমান, এটা মুসলমান মানুষের ইমানদারের শারীরিক শক্তি না, এটা আধ্যাত্মিক শক্তি। জোরে কোন ঠিক না? এটা শারীরিক শক্তি না, এটা আধ্যাত্মিক শক্তি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমানদারদের হাতে যেমন শারীরিক শক্তি আছে, ইমানদারের হাতের ভিতরে আধ্যাত্মিক শক্তিও আছে। এই জয় আসুন, আমরা গোলামি করবো কার? রব্বে করিম কে ওয়াবুদ রাব্বাক, আপনার রবের ইবাদত করেন, রবের গোলামি করেন। আমরা আল্লাহর গোলামি করি দুনিয়ার কারণে। হে মুসলমান, দুনিয়াতে এসেছি মালিকের গোলামি করার জন্য। যতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলামি করব। গোলামির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, প্রয়োজন বোধে শাহাদাত বরণ করব, কিন্তু কারো গোলামি মেনে নেওয়া হবে না। আপনারা তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে কাহিল হয়ে গেছেন। এটা তো বুঝছি, কারণ মাহফিল তো আর এখন থেকে শুরু হয়েছে না, অনেক আগের থেকে শুরু হয়েছে। যা রিজার্ভে ছিল সব শেষ। এখন তো আমি এখন তো হইল মানে এক্সট্রা টাইম আর কি, এক্সট্রা টাইম। মুহতারাম হাজরিন, তবে আমি বলতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে কি আপনাদের বেশি কষ্ট হয়ে যায় না? হ্যাঁ, কষ্ট হয়ে যায়। ইমানের আওয়াজ, ইমানের আওয়াজ। আল্লাহু আকবার বললে ইমানের পাওয়ার কয় না পাওয়ার বাড়ে। তাহলে একটু বাড়াইতে চান? সবাই পারবেন একটু আল্লাহু আকবার বলতে? শয়তানের কলিজাটায় যেন ধাক্কা লাগে এমন আওয়াজ করতে পারবেন? যারা যারা পারবেন ডাইন হাত তুলেন, ডাইন হাত তুলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, গোলামি করব আমরা কার? ইবাদত করব আমরা কার? মুসলমানের এই কবর আল্লাহর কদম ছাড়া আর কারো কদমে নত হইতে পারে না, না, না। আমরা দুনিয়ার সম্পদের পিছনে শুধু দৌড়াইতে পারি না। যারা শুধু সম্পদের পিছনে দৌড়াইছে তারা তো আমাদের চোখের সামনেই অপমানিত হয়েছে। হায় হায় হায়, সুরত বদলাই লাইছে, দাড়ি কামাই লাইছে। তারপরেও শেষ রক্ষা হইল না, 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 হইবার কথাও না। ইদা জা আল কাদার আমিয়াল বাসার, আল্লাহর চূড়ান্ত ফয়সালা যখন চলে আসে তখন আর চোখে
দেখে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, হেফাজত করার আসল মালিক আল্লাহ, আসল মালিক আল্লাহ। আমার নবীর বাড়িটা ঘেরাও করে আছে 100-র উপরে যুবক, তরবারি হাতে নিয়ে শুধু নবী বের হবে আর হত্যা করবে। আমার আল্লাহ কয় না না, হেফাজত আমি আল্লাহ করব। নবীকে বের করে নিয়ে গেছেন, মারবে তো দূরের কথা, দেখেও নাই, মারবে তো দূরের কথা, দেখেও নাই। ও মুসলমান, তারা তো আগে থেকে সব প্ল্যান করে এসেছিল। ওয়াইদিয়াম করু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় তারা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করি। আমার কৌশলের সামনে কারো ষড়যন্ত্র কথা না চলে, চলতে পারে না। না না, বহু চিন্তা ভাবনা করছে আমাদের দেশের এক বিচারপতি, বিচারপতি বলে বিচারপতি ছিল, মাশাআল্লাহ। 5 আগস্টের পরে যে বিচারপতি এই দেশের শত শত আলেম ওলামার ইজ্জত সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল। 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে ভুয়া রিপোর্ট জমা দিয়েছিল। আমার এলাকায় সীমা অতিক্রম করে ফেলেছিস, এই জন্য 70 লাখ দিয়েও বর্ডার ক্রস করতে পারে না। আমার আল্লাহ তাকে রাতের অন্ধকারে কলা পাতার বিছানায় ঘুম পাড়ায় আছে। হ্যাঁ, আল্লাহর সামনে, আল্লাহর কৌশলের সামনে কারো ষড়যন্ত্র বলে না। যত চেষ্টাই করো বর্ডার পার হইতে, আল্লাহ কো না ইলা যা আল কাদার আমি আল বাসার, কুদরতের ফয়সালা যখন চলে আসবে তখন আর কোনো পাওয়ার কাজ করবে না। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে, হযরত মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে হত্যার তরবারি গিয়েছে 9 বার, হত্যার তরবারি গিয়েছে 9 বার, 9 বারই আমার আল্লাহ তরবারি সরায়া মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন, মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছেন। আর ফেরাউন রে যেই দিন দিছে, তো বুঝে না রে, যেই দিন দিছে তো দিছে, একবারেই দিছে, কি বলেন ঠিক কিনা? আর জন্য অথচ মুসা আলাইহিস সালামের ঘাড়ের উপরে তরবারি গেছে 9 বার। আল্লাহ হেফাজত করেছেন তরবারি। আল্লাহ যদি কাউকে না বাঁচান তাহলে বাঁচবার কোনো ব্যবস্থা নাই। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকাওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া ইযা আরাদা আল্লাহু বিকাওমিন سوءا فلا مرد له وما لهم من دونه من وال। আমার আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, আমার আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, তাহলে এই সিদ্ধান্ত ফিরানোর মতো ক্ষমতা কাহারও। এই জন্য আপনারা জানেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজনের ঘটনা বর্ণনা করেছেন, একজন ব্যক্তির কথা বলেছেন। ব্যক্তিটার নাম মুফাসসিরিনে কেরাম লেখেন হাবিবে নজ্জার। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين।
হে মুসলমান, আমার আল্লাহ হাবিবে নাজ্জার এখানেই কথাই বলেছিলেন, আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমার এক আল্লাহকে বাদ দিয়ে আমি অনেক দেবদেবীকে মাবুদ মনে করব। ইউরিদিনির রহমানু বিদুররিন, আমার দয়াময় আল্লাহ যদি আমার ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নেন, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, এই মূর্তিগুলোর সুপারিশের দ্বারা আমার কোনো উপকার হবে না, আর এই বিপদ থেকেও তারা আমাকে বাঁচাইতে পারবে না। না না, তাহলে আসুন মুসলমান, গোলামি হবে কার? আসতে বলেন, গোলামি হবে কার? হে মুসলমান, গোলামি যদি আল্লাহর হয়, ইবাদত যদি আল্লাহর হয়, দুনিয়ার কারো সামনে সামান্য পরিমাণ মাথা নত করা লাগে, একটুও নিচু হওয়া লাগে না, এমনকি নিজের লোকের কাছেও না। ও ভাইয়েরা, বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন, রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত জলিলুল কদর সাহাবী, বড় আলেম সাহাবী, মুফতি সাহাবী, মুজতাহিদ সাহাবী, ফকিহ সাহাবী। বান্ডিল দিলে হয় না, বস্তা করে টাকা দেওয়া লাগে। হে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো কিছু টাকা পাঠিয়ে দিন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাত লি, আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো দরকার নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথা বললে আমিরুল মুমিনিন হযরত উসমান ডাক দিয়ে, ও ভাই আব্দুল্লাহ, আপনার যদি প্রয়োজনে নাও লাগে, আপনার মেয়েদের উপকারে আসবে, আপনার মেয়েদের উপকারে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে টেনশনে আছেন? আপনি কি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করেন? না না, চিন্তার কোনো কারণ নাই। আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছি, আমি আমার মেয়েদেরকে কোরআনের সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, আর সূরা ওয়াকিয়ার ব্যাপারে আমার নবীর জবান থেকে আমি আমার দুই কান দিয়ে শুনেছি। রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবী কয়, উম্মত রে, সূরা ওয়াকিয়ার আমল যে ব্যক্তি করবে প্রত্যেক রাত্রিতে, রব্বে করিম তাকে কখনোই না খাওয়ায়া রাখবেন না। আমার ভাইরা, তাই আসুন, আমি কথা আর লম্বা করব না, শুধু বলছি, আওয়াজ করে বলবেন, ইবাদত হবে কার? আল্লাহ। কার গোলামি করব আমরা? আমরা আর কারো গোলামি করব না, আমরা আর কারো গোলামি করতে চাইও না, আমরা আল্লাহর কদমে সেজদা দেব। ও মুসলমান, আল্লাহর কদমে যদি আমরা সেজদা দিতে পারি, ইবাদত যদি করতে পারি, তাহলে অবশ্যই আর কারো সামনে আমাদেরকে মাথা নত করা লাগবে না। মুসলমান লাগবে না। তাই আসুন বলতে চাই, আজকের দুনিয়ার মুসলমান সংখ্যার দিক থেকে কম না, অভাব না। 200 কোটি মুসলমান, শুধু ঈমান আর আমলের অভাব। জোরে কোন, ঈমান আর আমলের অভাব। আসুন, আজকের এই জামিয়া মাদানিয়া সুনামগঞ্জের মাহফিলের শেষ সময়ে আমরা আজকে এখান থেকে তওবা করব। কি কন্যা, কি করব? তওবা করব, আর সামনে গুনার কাজ করব না, ওয়াদা করব। আর আজকে থেকেই আগের যত ইবাদতের ত্রুটি আছে, আর এই ত্রুটিগুলো রাখবো না। এখন থেকে পরিপূর্ণ ইবাদত করব। কার? আল্লাহর জমিনে আল্লাহর গোলামি চলবে, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি চলবে। আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, সমস্ত মাখলুকাতের উপরে আমরা রাজত্ব করতে পারবো।